মাখা খিচুড়ি এমন নরম আর মাখা মাখা খিচুড়ি কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলো শুরু করছি আজকের মাখা মাখা খিচুড়ি। তোমাদের যার যার এমন মাখা খিচুড়ি আর তার সাথে নানান রকম ভর্তা, ডিম ভাজি খেতে পছন্দ করো, তোমাদের জন্য আজকের রেসিপি। আর যারা পছন্দ করো না, তারাও একবার আমার মতো করে এরকম খিচুড়িটি ট্রাই করে দেখতে পারো। তো চলো রান্না করছি খিচুড়ি। আমি চাল, তার সাথে মসুর ডাল আর 1 কাপ মুগের ডাল মিক্স করে, তার সাথে লাল আলু আর সাদা আলু দুটো কেটে মিক্স করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন। আমি একটু হালকা করে পেঁয়াজ রসুন ভেজে নেব। আমি অলওয়েজ পেঁয়াজ সবসময় ভেজে তারপরে রান্না করার চেষ্টা করি। তো এভাবেই আমি পেঁয়াজ ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সামান্য পানি দিয়ে দিব একটু মুরগির মাংসের মশলা। যেহেতু আমি এখানে কোনো বাটা মশলাই ব্যবহার করিনি, খুব ঝটফট রান্না করার জন্য, তো এই যে আমার সব কিছু মিশ্রণ একসাথে মিক্স করে আমি নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ভেজে নিব। যেহেতু খিচুড়ি খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন একদমই নেই, হালকা একটু কিছুক্ষণ ভেজে তারপরে পানিটা শুকিয়ে আসলেই আমি এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাঝখানে আমি দিয়ে দিয়েছি লবণ। এভাবে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন আপনারা পরিমাণ অনুযায়ী পানি দিবেন। আমি কিন্তু এখানে ভাতের চালটা ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে পোলাওয়ের চাল কিংবা আতপ চালটাও ব্যবহার করতে পারো। তবে আমার কাছে এরকম খিচুড়িটা ভাতের চাল দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে। তবে তোমাদের রুচির উপর নির্ভর করে, যে যেভাবে খেতে চাও ঠিক সেভাবেই রান্না করে নিবে। এই যে প্রায় কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, এরপরেও আমি আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণই রান্না করব ঢাকনা দিয়ে। তার কারণ আমি যেহেতু ভাতের চাল ব্যবহার করেছি, সেজন্য সেদ্ধ হতে একটু টাইম নেবে। আতপ চাল আর পোলাওয়ের চালে কিন্তু এত বেশি সময় নেবে না, তাই তোমরা পরিমাণ বুঝে পানি দিয়ে নিও। তো এই যে প্রায় হয়ে এসেছে আমার খিচুড়ি, বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব ঘি। খিচুড়ির জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে ঘি। ঘি না হলে তো খিচুড়ি জমেই না, তাই আমি দিয়ে দিয়েছি ঘি। তবে অপশনাল, তোমাদের হাতের কাছে থাকলে দিতে পারো, না থাকলে একদমই স্কিপ করে যেতে পারো, কোনো ব্যাপার না। খিচুড়ি তো খিচুড়ি খেলেই হয়ে যাবে। তো এই যে অলমোস্ট ডান। এরপরে আমি করে নিব কাঁঠালের বিচির ভর্তা। তো দেখো আমি এভাবে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপরে শুকিয়ে আমি ভর্তার জন্য রেডি করছি। আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আপনাদের যার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। কাঁঠালের বিচি এখন কাঁঠালের সিজন, যার জন্য কম বেশি সবার বাসায় থাকে। আর এই ভর্তাটা এত বেশি মজার, যেটা করে ঠিক বুঝতে পারবেন যে খেতে খিচুড়ির সাথে কেমন লাগে। তো খিচুড়ির সাথে বেশ জমে যায় কাঁঠালের বিচির ভর্তা। তো আমি কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধটা হয়ে গেছে, এভাবে একটি কাঠি দিয়ে চেক করে নিয়েছি যে ভিতরে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। তারপরে নিয়ে নিয়েছি দুটো শুটকি, নিয়ে আমি বেশ সুন্দর করে এভাবে পরিষ্কার করে ধুয়ে একটি সাইড করে রেখে দিব। তারপরে আমি শুকনো মরিচ এভাবে একটু ভেজে নিব, খুবই হালকা সামান্য করে ভেজে নিব, খুব বেশি কালো করব না যেহেতু ভর্তায় দিব। আর আমি কয়েকটি মরিচ এভাবে একটু কালো করে সুন্দর করে ভেজে নিব, আমি আলু ভর্তা করব সেই জন্য।
তো এভাবে তুলে নিলাম। তারপরে দিয়ে দিব শুটকি। খুব সামান্য তেলে আমি শুটকিটা হালকা আঁচে এভাবে ভেজে নিব। খুব বেশি জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে শুটকিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আমি দিয়ে দিয়েছি 5 টুকরো রসুন, তারপরে সাইড করে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আমার শুটকি কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি উল্টে পাল্টে শুটকিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে আমি শুটকিগুলো মাঝখান থেকে তুলে নিব, নিয়ে একটি সাইড করে রেখে দিয়ে পেঁয়াজ আর রসুনগুলোর মধ্যে একটু সামান্য সরিষার তেল দিয়ে ভেজে নিব। এভাবে একটু নেড়েচেড়ে ভেজে, খুব বেশি ভাজবো না, হালকা একটু নেড়েচেড়ে ভেজে আমি পেঁয়াজ আর রসুনগুলো তুলে নেব। এই যে দেখুন, সবগুলো আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। এরপরে আমি একটি শিলপাটায় বেটে নেব। প্রথমে আমি মরিচগুলো বেটে নিয়েছি। শুকনো এবং মচমচে থাকা অবস্থায় আমি মরিচগুলো বেটে নিচ্ছি, যাতে কোনো রকম বাটতে অসুবিধে না হয়। তারপরে দিয়ে দিয়েছি শুটকি দুটো। এভাবে শুটকি দিয়ে সুন্দর করে আমি একসাথে সব কিছু মিক্স করে বেটে নিচ্ছি। বেটে নিয়ে ভর্তাটা রেডি করে নিচ্ছি। এই যে হয়ে গেছে আমার মরিচ আর শুটকির ভর্তা। তারপরে আমি এই পাটাতেই আমি কাঁঠালের বিচিগুলো সুন্দর করে একটি করে পিষে তারপরে আমি ভর্তাটা রেডি করে নিব। আমার পাটা একদমই ছোট, যার জন্য আমি পাটাতে একদম পিষে নিতে পারিনি, তাই আমি প্লেটে তুলে আমি ভর্তাগুলো মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একসাথে পাটাতে এটা মিক্স করতে পারবেন। তো তারপরে দিয়ে দিয়েছি সরিষার তেল। হয়ে গেছে আমার কাঁঠালের বিচির ভর্তা। খিচুড়ির সাথে কাঁঠালের বিচির ভর্তা বেশ জমে যাবে। তো এই যে দেখুন, বেশ সুন্দর হয়েছে ভর্তাটা, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তারপরে দেখুন, এই যে আমার খিচুড়ি, আলু ভর্তা, মরিচ ভর্তা, সাথে দুটো টমেটো, তারপরে দিয়ে দিয়েছি লেবু, ডিম ভাজি। এরকম একটি সুন্দর প্লেট দেখলে এমনিই খেতে ইচ্ছে করে। তো তোমরাও ট্রাই করবে। আল্লাহ হাফেজ।